একজন ব্যক্তি বিকালে মুমিন ছিল, সকালে ঘুম থেকে উঠেছে ঈমান হারিয়ে ফেলবে, সকালে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে মুমিন আর কাফেরদেরকে পার্থক্য করতে চান। মুমিন আর কাফেরদেরকে কি করতে চান? পার্থক্য করে দিতে চান, ভাগ করে দিতে চান। মুমিন কারা, মুমিন আর কাফেরকে আলাদা করতে চান, যাতে করে মানুষ তাদেরকে চিনতে পারে, তাদেরকে চিনতে পারে। মুনাফিক কারা, এটাকে আল্লাহ তাআলা চেনার জন্য কিছু কিছু সময় এমন একটা পরিস্থিতি তৈরি করেন যখন মুমিন কে এটাও মানুষ চিনতে পারে, কে মুনাফিক হয়ে মুমিনের সাথে মিশেছিল তাকেও মানুষ চিনতে পারে, স্পষ্ট হয়ে যায়। সেই সময়টা বর্তমান চলমান রয়েছে বাংলাদেশের পরিস্থিতিতে। নির্বাচন আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী যেন বারবার চোখের সামনে ভাসতে থাকে, বারবার চোখের সামনে স্পষ্ট হতে থাকে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইসবিহু রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। তোমরা অন্ধকার রাত্রির মতো ফিতনা দুনিয়াতে ছড়িয়ে পড়ার আগেই বেশি বেশি করে আমল করো, আমলের প্রতিযোগিতা করো। ফিতনাটা এমন হবে, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান, একজন ব্যক্তি, একজন লোক সকালবেলা ঘুম থেকে উঠবে, মুমিন থাকবে, কিন্তু বিকালে সে কাফের হয়ে যাবে। একজন ব্যক্তি বিকালে মুমিন ছিল, সকালে ঘুম থেকে উঠেছে ঈমান হারিয়ে ফেলবে, সকালে কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কেন হবে, স্পষ্ট করে বলছেন, ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সেই সময় মানুষগুলো দুনিয়াবি কিছু স্বার্থের জন্য, সেই স্বার্থ হতে পারে ক্ষমতা, সেই স্বার্থ হতে পারে টাকা, সেই স্বার্থ হতে পারে জমিন, সেই স্বার্থ হতে পারে অন্য কোনো কিছু, দুনিয়াবি কিছু স্বার্থের জন্য তার ঈমানকে বিক্রি করে দেবে। বর্তমান সময়ে যেন এই হাদিসটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে।